কথা হচ্ছে সবাই তোমাদের একটা পাশে একটা বই খুলে ম্যাপ বুক খুলে এই ক্লাসটা করতে হবে, বেটার হতে হবে। অবশ্যই একটা ম্যাপ বুক তোমাদের নিজেদের প্রিপারেশনের জন্য সাথে রাখতে হবে। সেই বইটা তোমরা একটা বড় ম্যাপ কিনে নিতে পারো, ওয়ার্ল্ড ম্যাপ, যাতে সবসময় চোখের সামনে থাকে। যে কোনো রেফারেন্সের প্রয়োজন হলে যখন খুশি দেখতে পারো, বারবার বই খুলে দেখতে না হয়। আর যদি ম্যাপ বুক কিনতে হয় তাহলে একটা স্টুডেন্ট অ্যাটলাস পাবে, অক্সফোর্ড স্টুডেন্ট অ্যাটলাস। এই বইটা রেকমেন্ড করে রাখছি, এটা নিয়ে রাখবে। ওকে, তো ম্যাপ রেফার করা জিওগ্রাফি সাবজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার যখন ভারতের কথা আসবে, ভারতের লোকেশন, ভারত কোথায় অবস্থিত সেটা বোঝাতে গেলে আমি অনেক রকম ভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারি। যেন আমি বলতে পারি যে ভারত কোন গোলার্ধে অবস্থিত, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আর ইস্টার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, ল্যাটিচিউড অনুযায়ী নর্দার্ন আর লঙ্গিচিউড অনুযায়ী আমরা ইস্টার্ন হেমিস্ফিয়ারের একটা কান্ট্রি। তাহলে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অফ নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল? আরো ভালো করে বোঝার জন্য বলে দিচ্ছি। দেখো, 0 ডিগ্রি ল্যাটিচিউড, যেটাকে আমরা ইকুয়েটার বলি, সেটা আর্থকে দুটো হাফে ডিভাইড করছে, নর্থ আর সাউথ। আর 0 ডিগ্রি লঙ্গিচিউড, যেটাকে প্রাইম মেরিডিয়ান বলে, সেটাও আর্থকে দুটো হাফে ডিভাইড করছে, ইস্ট আর ওয়েস্ট। তাহলে চারটে হেমিস্ফিয়ার পাচ্ছি আমরা এই নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে লোকেটেড। আরো নর্থ সাউথও যদি না জানা থাকে তাহলে উপরেরটা নর্থ, নিচেরটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। এগুলো বেসিক জিনিস, এগুলো আমি ধরে নিচ্ছি তোমাদের সবার জানা। তাহলে আমরা নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে অবস্থিত একটা কান্ট্রি। এই নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে লোকেটেড একটা কন্টিনেন্ট আছে, যে কন্টিনেন্টটাকে এশিয়া বলা হয়। এবং এশিয়ার মধ্যে আমরা একটা কান্ট্রি, এশিয়ার মধ্যে একটা সাউথ ইস্ট, এশিয়ার সাউথ ইস্টের দিকে তাকালে আমরা একটা কান্ট্রি দেখতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কান্ট্রি ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে, এশিয়া কন্টিনেন্টে, এশিয়ার সাউথ ইস্টের দিকে লোকেটেড একটা কান্ট্রি। এবার যদি বলে যে ইন্ডিয়ার ল্যাটিচুডিনাল লোকেশন কত আর লঙ্গিচুডিনাল লোকেশন কত, তাহলে ল্যাটিচুড লঙ্গিচুড গুলো দিয়েও আমরা কোনো একটা জায়গার লোকেশন বোঝাতে পারি। যেমন ইন্ডিয়ার সাউথ দিয়ে একটা ল্যাটিচুড যাবে, নর্থ দিয়ে একটা ল্যাটিচুড যাবে, ওয়েস্ট দিয়ে একটা লঙ্গিচুড যাবে, ইস্ট দিয়ে একটা লঙ্গিচুড যাবে। এই চারটে লং লাইন, যে চারটে লাইনের মধ্যে আমরা ইন্ডিয়ার লোকেশনটাকে ডিমার্কেট করতে পারি। তাহলে ল্যাটিচুড গুলো হচ্ছে 8°4' নর্থ থেকে 37°6' নর্থ। এই দুটো ল্যাটিচুডের মধ্যে আমাদের ইন্ডিয়া লোকেটেড। আর লঙ্গিচুড হচ্ছে 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট। এই দুটো লঙ্গিচুডের মধ্যে আমাদের ইন্ডিয়া লোকেটেড। ওকে, কিন্তু তোমরা অনেক জায়গাতে এখানে যে বললাম 6 ডিগ্রি, সরি 8°4' নর্থ থেকে, হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তো কিছু অংশ 6 ডিগ্রিতে পড়ছে, স্যার সেটা কেন দেওয়া নেই? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি, জাস্ট এটাই ও, বলতে যাচ্ছিলাম আচ্ছা। যে এই যে 8°4' নর্থ থেকে 37°6' নর্থ, এটা আমি বললাম, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মেনল্যান্ডের লোকেশনটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ কন্যাকুমারী থেকে ইন্দিরা কোল এই পর্যন্ত যে মেনল্যান্ডটা, তার লোকেশন আমরা এই দুটো ল্যাটিচিউড দিয়ে এক্সপ্লেন করি। অনেক বইতে এই 8°4' জায়গায় এটা লেখা থাকবে 6°45' নর্থ থেকে 37°6' নর্থ। তো কেন কোথাও 6 ডিগ্রি আর কোথাও 8 ডিগ্রি লেখা থাকে? যেখানে কোনোটাই ভুল নয়, তবে যদি 8 ডিগ্রি লেখা থাকে তার মানে সেটা মেন ল্যান্ডটাকে ইন্ডিকেট করছে, যে ভারতের মেন ল্যান্ডটা কোথায় লোকেটেড। আর 6°45' যদি লেখা থাকে তার মানে আইল্যান্ডটাকে ইনক্লুড করে সাউদার্ন মোস্ট পয়েন্টটাকে নেওয়া হচ্ছে। কারণ ইন্ডিয়ার সাউথ ইস্টের দিকে বে অফ বেঙ্গলের ওপর যে ছোট ছোট কয়েকটা আইল্যান্ডস রয়েছে,
572 আইল্যান্ডস রয়েছে, যাদেরকে আমরা একত্রে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস বলি। সেই আইল্যান্ড গুলো স্টার্ট হয় তার যে সাউথ, মানে একদম দক্ষিণে যে দক্ষিণতম বিন্দু, যেটাকে আমরা ইন্দিরা পয়েন্ট বলছি, সেখান থেকে টাচ করে বেরিয়ে গেছে 6°45' নর্থ ল্যাটিচিউড। তার মানে কি? তার মানে যদি ইনক্লুডিং দ্য আইল্যান্ডস ইন্ডিয়ার লোকেশন বলতে হয়, তাহলে আমরা 6°45 থেকে স্টার্ট করব, অবভিয়াসলি নর্থ। আর যদি মেনল্যান্ডের টুকুকে বলতে হয়, তাহলে 8°4' নর্থ। এটা হচ্ছে ইন্ডিয়ার ল্যাটিচিউড আর লঙ্গিটিউডিনাল লোকেশন। এবার চট করে একটু ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্টস গুলোর কথা বলে দিই। এক্সট্রিম পয়েন্টস গুলো কি কি? তাহলে 8°4' টাচ করে কন্যাকুমারী। এটা কোথায় আছে? তামিলনাড়ুতে। 37°6' এটা টাচ করে কাকে? ইন্দিরা কোল। এটা আছে লাদাখ। 97°25' ইস্ট এটা টাচ করে 97°25' ইস্ট। এটা কোথায় টাচ করে? এটা টাচ কিবুথু, করে অরুণাচল প্রদেশ। কিবিথু, অরুণাচল প্রদেশ, যেটা আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট। আর 68°7' ইস্ট এটা গুজরাটের টাচ গুহার করে মতো। গুজরাটের গুহারমতি। এটা কোথায় আছে? গুজরাটে, একদম রান অফ কাচ রিজিয়নের একদম লাস্ট পয়েন্ট। এই হলো আমাদের ইন্ডিয়ার 4টে এক্সট্রিম পয়েন্ট, এর মধ্যে আমরা ইন্ডিয়াকে খুঁজে পাবো। ওকে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, যেটা পরের পয়েন্টে আসি, ভারতবর্ষের এরিয়া কত? যদি আমরা ইন্ডিয়াকে দেখি কতটা এরিয়া দখল করে আছে ইন্ডিয়া, তাহলে সেটা হবে 32,87,263 স্কোয়ার কিলোমিটার। তোমাদের প্রশ্ন হতে পারে যে এই ডেটাটা কি মনে রাখতে হবে? হ্যাঁ, এই কমপ্লিট ডেটাটাই মনে রাখতে হবে। ইন্ডিয়া এই যে লোকেশ, মানে টোটাল যে এরিয়াটা, সেটা পৃথিবীর কত পার্সেন্ট যদি জানতে চায়, তাহলে 2.42%। পুরো পৃথিবীর 2.42% হচ্ছে ইন্ডিয়া। এবং আমরা পৃথিবীর মধ্যে কততম দেশ? এরিয়ার দিক থেকে ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি। ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি। এবং 7টা কান্ট্রি কি কি যদি জানতে চায়, তাহলে সব থেকে বড় রাশিয়া হবে। রাশিয়ার পর তোমরা কানাডা দেখতে পাবে। কানাডার পর পাবে চায়না, ইউএস, তারপরে আসবে অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ইন্ডিয়া 7th-এ। এছাড়া আরো আছে, ইন্ডিয়ার পরে আর্জেন্টিনা রয়েছে, তারপরে কাজাকিস্তান রয়েছে। তো এই হচ্ছে ইন্ডিয়ার লোকেশন। এরিয়ার দিক থেকে উই আর দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, যদি পপুলেশন সম্পর্কে জানতে চায়, ইন্ডিয়ার পপুলেশন কত, তাহলে কি হবে? এই পপুলেশন সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি যেটা বলবো সেটা জাস্ট 2011-র সেন্সাসের রেসপেক্টেই বলবো। রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস, অনেক ডেভেলপমেন্ট এর উপর হয়েছে। ইউনাইটেড নেশনস এর ইউএনএফপিএ তার ডেটা পাবলিশ করেছে 2023-এ। সেখানে বলছে যে ভারত পৃথিবীর সব থেকে জনবহুল দেশ, চায়নাকেও সারপাস করে। এখন চায়নার থেকে 2.9 মিলিয়ন বেশি জনসংখ্যা ভারতে রয়েছে, অ্যাকর্ডিং টু 2023 ডেটা। কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ার সেন্সাসের ডেটা নয়। ওকে, তো এই যে সেন্সাস করা হচ্ছে, এটা 2011-তে হয়েছিল লাস্ট সেন্সাসের ডেটা। তো 11 অনুযায়ী আমাদের পপুলেশন কত? 1210193,422। মানে এটাকে আমি বলতে পারি 1210 মিলিয়ন, বা এটাকে আমি বলতে পারি 1.21 বিলিয়ন, বা এটাকে আমি বলতে পারি 121 crore।
তো এইভাবে পপুলেশন এক্সপ্লেন করা যেতে পারে ইন্ডিয়ার। পপুলেশনের দিক থেকে আমরা 2011-তে সেকেন্ড লার্জেস্ট ছিলাম। আমরা 2011-তে সেকেন্ড লার্জেস্ট ছিলাম এবং এখন বলা হচ্ছে যে ফার্স্ট। আর ইন্ডিয়ার পপুলেশন ওয়ার্ল্ডের পপুলেশনের কত পার্সেন্ট? 17.5%। ওয়ার্ল্ডের পপুলেশনের 17.5%, এটাও 2011-র ডেটা। ওকে, যদি কিছু চেঞ্জেস হয় এখানে তাহলে আমরা নেক্সট যে সেন্সাস রিপোর্ট পাবো সেখানে দেখে নেব যে কোনটা বেড়েছে কোনটা কমেছে, কার কি পরিবর্তন হয়েছে। বোঝা গেল কি? ওকে, কারো কোনো ডাউট থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে। নেই আশা করি। তাহলে পরের কোশ্চেনের দিকে আসি, পরের পয়েন্টের দিকে। নেক্সট পয়েন্ট যেটা এখন বলবো, এরিয়া হয়ে গেল, একটু অ্যাডমিনিস্ট্রেশন মানে স্টেটের ব্যাপারে একটু জানতে চাইবো যে আমাদের ভারতবর্ষের টোটাল স্টেট সংখ্যা কতগুলো রাজ্য আছে? আমরা সবাই জানি এখন 28টা রাজ্য আছে আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাই তো? ঠিক বললাম? 28টা স্টেট আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এইবার আমি প্রথমে একটু ছোট্ট করে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ব্যাপারে বলে নিই। এই কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি কি কি? জম্মু অ্যান্ড কাশ্মীর আছে, লাদাখ রয়েছে, দিল্লি বা এনসিআর রয়েছে, এনসিআর, তারপর চণ্ডীগড়, নেক্সট রয়েছে দাদর অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, তারপরে রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর, তারপরে রয়েছে লাক্ষাদ্বীপ। 8টা হয়ে গেছে আশা করি। তোমাদের কাজ হচ্ছে এই 8টা ইউনিয়ন টেরিটরি ম্যাপের মধ্যে কোথায় অবস্থিত খুঁজে বার করা। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই ইউনিয়ন টেরিটরি গুলো নিয়ে যদি ডিসকাস করি তাহলে এখান থেকেই দেখবে কত কোশ্চেন বেরিয়ে আসতে পারে। কিন্তু যাই হোক, আহ, যেটা করবে সেটা হচ্ছে স্যার আর তোমরা একটা ম্যাপের, আছে পুদুচেরি। পুদুচেরি লেখা হয়নি না? পুদুচেরি 8টা হয়নি তাহলে, এইবার 8টা হলো। আচ্ছা তো স্যার, এই ম্যাপেতে এই যে পুদুচেরি যেইটা আছে এর তো 4টে লোকেশন আছে, প্রপার কোন পুদুচেরিটা অ্যাকচুয়ালি কাউন্ট হয়? সবকটাই কাউন্ট হয়। যদি বলে যে পুদুচেরি কোথায়, পুদুচেরি ইউনিয়ন টেরিটরি কোথায় অবস্থিত, তাহলে এটা 3টে স্টেটের মধ্যে, মানে 3টে স্টেটকে টাচ করে অবস্থান করে। এটা একটা কোনো স্টেটের মধ্যে নেই। এবং এটাও জিজ্ঞেস করে অনেক সময় যে কোন ইউনিয়ন টেরিটরি আছে যেটা বে অফ বেঙ্গল এবং আরব সাগর দুটোরই জল স্পর্শ করেছে, সেটাও আনসার হবে পুদুচেরি। তো পুদুচেরির মধ্যে দেখবে 4টে ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে মাহে, কারাইকাল, ইয়ানাম আর পুদুচেরি বলে এই 4টে ডিস্ট্রিক্ট আছে। পুদুচেরি নামের যে ডিস্ট্রিক্টটা সেইটা তামিলনাড়ুর দিকে অবস্থিত, কিন্তু মাহে, কারাইকাল এগুলোও পুদুচেরিরই পার্ট। তো যদি পুদুচেরি কোথায় অবস্থিত বলে তাহলে তোমাকে 3টে স্টেটের নাম বলতে হবে, কাকে আগে টাচ করে আছে, কেরালাকে, তামিলনাড়ুকে, অন্ধ্রপ্রদেশকে। এই 3টে লোক, 4টে ইউনিয়ন, 4টে ডিস্ট্রিক্ট, পুদুচেরির মধ্যে যে 4টে ডিস্ট্রিক্ট আছে তাদের লোকেশন গুলো নিজেরা ম্যাপের মধ্যে খুঁজে বার করে দেখবে। আর কোনো প্রশ্ন আছে বলো? না স্যার। ওকে, এইবার পরবর্তী আমাদের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, এক মিনিট। আমরা স্টেটে আসি, স্টেটের কথায়। আমরা জানি 28টা স্টেট। এবার আমার প্রশ্ন, 28টা স্টেটের মধ্যে এরকম কতগুলো স্টেট আছে যারা উপকূলে অবস্থিত? কোস্ট লাইন আছে এরকম কটা স্টেট আছে? তো কোস্ট লাইন আছে এরকম
কটা স্টেট হবে? এই যে এদিকে পশ্চিম উপকূলে আছে 5টা স্টেট এবং পূর্ব উপকূলে আছে 4টে স্টেট। এগুলো কি কি? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা। এই 5টা স্টেট আছে ওয়েস্টের দিকে, আর ইস্টের দিকে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এই 4টে স্টেট আছে। ঠিক আছে, তাহলে টোটাল 9টা স্টেট আমাদের ইন্ডিয়ার কোস্ট লাইনে অবস্থিত। যদি বলে এই কোস্ট লাইনের দৈর্ঘ্য কত, টোটাল যে কোস্ট লাইন তার দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। তবে এই যে কোস্ট লাইনের দৈর্ঘ্যটার কথা বললাম 7516.6 কিলোমিটার, এর মধ্যে কিন্তু আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপটাকেও যুক্ত করা আছে। কিন্তু যদি বলে যে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ বাদে ভারতের কোস্ট লাইনের দৈর্ঘ্য কত, তাহলে সেটা হবে 6100 কিলোমিটার। আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ বাদে যদি কোস্ট লাইনের দৈর্ঘ্য জানতে চায়, তাহলে সেটা হবে 6100 কিলোমিটার। আর যদি আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপের নিয়ে দৈর্ঘ্য কোস্ট লাইনের 7516। ওকে, যদি প্রশ্ন করে কোন স্টেটের কোস্ট লাইন দীর্ঘতম, তাহলে কি হবে? গুজরাট। গুজরাটের পর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তারপর তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, কর্ণাটকা, গোয়া, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো এই হচ্ছে আমাদের কোস্ট লাইনের দৈর্ঘ্য, কোন স্টেটের কত কোস্ট লাইন আছে। এইগুলো গেল কোস্ট লাইনের ব্যাপারে। তাহলে 28টা স্টেটের মধ্যে 9টা স্টেটের খোঁজ খবর আমি পেলাম। এরপরে আমার প্রশ্ন হচ্ছে, ভারতের এরকম কতগুলো স্টেট আছে যারা ল্যান্ডলকড? ল্যান্ডলক 60। কথাটার ল্যান্ডলক কথাটার না, অর্থ কি? ল্যান্ডলক 5টা। না, ল্যান্ডলক কথাটার মানে কি সেটা আগে বল। ল্যান্ডলক মানে হচ্ছে যার চারিদিক থেকে মানে যেটা স্থলভাগ দিয়ে ঘেরা, অন্য অন্য স্টেট দিয়ে ঘেরা, যার Yes. সীমান্তে কোনো রকমের কোস্টাল এরিয়া নেই। এরকম বোধহয় 5টা। 5টা। 5টা হবে কি ল্যান্ডলক? তুমি ল্যান্ডলকের ডেফিনেশনটা ঠিক বললে, যে ল্যান্ড দিয়ে ঘেরা মানে কোনো সমুদ্র উপকূল বা জলের সাথে, ওয়াটার বডির সাথে কোনো জায়গাতে স্পর্শ হবে না। তো সেই দিক থেকে যদি যদি বলি, এই যে 9টা স্টেটের নাম এক্ষুনি বললাম, এই 9টা স্টেট বাদে বাকি সবাই তো ল্যান্ডলক, তাই নয় কি? ল্যান্ডলক মানে কি? অন্য কোনো মানে সমুদ্রের সাথে বর্ডার টাচ করবে না। তাহলে 28টা স্টেটের মধ্যে 9টা স্টেটকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে 19টা স্টেট পড়ে থাকে সবাই তো ল্যান্ডলক। তাহলে অ্যাকচুয়ালি ল্যান্ডলকের আনসার হবে 19। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্ন করে এরকম যে কতগুলো স্টেট আছে যারা ল্যান্ডলক, তো আবার যাদের কোনো ইন্টারন্যাশনাল বর্ডারও নেই। ল্যান্ডলক, যারা ল্যান্ডলক এবং যাদের কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই, তাহলে কি হবে আনসার? যাদের কোনো সমুদ্র উপকূলও নেই এবং কোনো ইন্টারন্যাশনাল বর্ডারও নেই, এটার আনসার কি হবে? 5টা। Yes. এটার আনসার হবে 5টা। 5টা স্টেট কি কি নামগুলো বলে দাও। হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর আর তেলেঙ্গানা। হ্যাঁ, তো এই যে 5টা স্টেটের নাম বললো, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর তেলেঙ্গানা, এই 5টা স্টেট যারা কোনো দেশের সাথে মানে যাদের কোনো ইন্টারন্যাশনাল বর্ডারও নেই আর যাদের কোনো কোস্ট লাইনও নেই।
ঠিক আছে, এই স্টেটগুলোর নাম মনে রাখবে। এরপরে বলো কতগুলো স্টেট আছে যাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে? ওই 9টা এবং 5টা বাদ দিয়ে সবগুলোই। 9টা আর 5টা মানে 14টা বাদ দিয়ে বাকি 14টা পড়ে থাকে। এই 14টা স্টেট হ্যাঁ সবকটারই ইন্টারন্যাশনাল বর্ডার আছে, তাই তো? হ্যাঁ ওকে, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা হবে 16টা, 14টা নয়। 16টা কেন? কারণ দেখো, যদি 9টা আর 5টা, তার মানে টোটাল 14 হচ্ছে, 14টাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি পড়ে থাকে 14টা। তো এই 14টা যে পড়ে থাকলো, এই 14টার অবশ্য কোনো না কোনো দেশের সাথে বর্ডার টাচ করবে। কিন্তু যে 9টা বাদ দিয়েছিলাম, ভেবে দেখো সেই 9টার মধ্যে গুজরাট আর ওয়েস্ট বেঙ্গলও ছিল, এবং এই গুজরাট আর ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অন্য কান্ট্রির সাথে বর্ডার রয়েছে, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। তাই এই দুটোকে বাদ দেওয়া যাবে না। এই কারণে 14 প্লাস এই যে দুটো বাদ চলে গেছিল, এদেরকে আবার এখানে জয়েন করে টোটাল 16টা স্টেট হবে, যাদের কোথাও না কোথাও কারোর না কারোর সাথে ইন্টারন্যাশনাল বর্ডার থাকবে। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। তাহলে অনেকগুলো আনসার এখান থেকে বেরোলো। একটা হচ্ছে কোস্টাল স্টেট কটা? 9টা। ল্যান্ডলক কটা? 19টা। তারপর কতগুলো স্টেটের ইন্টারন্যাশনাল বর্ডার আছে? 16টা। এবং কতগুলো স্টেটের কোনোটাই নেই, মানে ইন্টারন্যাশনাল বর্ডার আর কোস্ট লাইন কোনোটাই নেই, সেটার আনসার হবে 5টা। আবার যদি বলে কটা স্টেট আছে যাদের ইন্টারন্যাশনাল বর্ডার আর কোস্ট লাইন দুটোই আছে, তাহলে হবে 2টো, ওয়েস্ট বেঙ্গল আর আর একটা কি, গুজরাট। মনে থাকবে এই পয়েন্টস গুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা পরবর্তী পয়েন্টের দিকে। আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়ে একটা স্পেশাল ল্যাটিচিউড পাস করে, যেটার ভ্যালু হচ্ছে যেটার নাম ট্রপিক অফ ক্যান্সার। এবং এই ট্রপিক অফ ক্যান্সার, যার ভ্যালু কত? 23.5 ডিগ্রি নর্থ। এই 23.5 ডিগ্রি নর্থ ট্রপিক অফ ক্যান্সার, এটা ভারতের কটা স্টেট থেকে গেছে? এটা ভারতের 8টা স্টেটকে টাচ করে। 8টা স্টেট কি কি? 8টা স্টেট হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ওকে, এই 8টা স্টেটের নাম মনে রাখবে: গুজরাট, রাজস্থান, এমপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা স্টেটের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করতে। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কোনটা? আইএসএম যেটাকে বলা হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এই আইএসএম ভ্যালু কত? 82 ডিগ্রি 23। 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এই যে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এটা কটা স্টেটের মধ্যে দিয়ে পাস করে? এটা পাস করে মোট 5টা স্টেট। উত্তরপ্রদেশ, সে 6টা স্টেট নয়? না 6টা নয়, 5টা। 4টা? না, 5টা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ। এই 5টা স্টেট দিয়ে পাস করে।